হাই বন্ধুরা, কেমন আছো সকলে? আমি মিঠুন তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল মিঠুন মুভি চালুতে। আজকে কথা বলবো পুষ্পা 2 নিয়ে, পুষ্পা 2 এর বাংলা ডাবিং নিয়ে। তোমরা কি জানো কোন বাংলার অভিনেতা পুষ্পা 2 এর আল্লু অর্জুনের গলায় ডাবিংয়ের পেছনে কাজ করছেন? আজকে সেই তথ্যই তোমাদের দেবো, কিন্তু তার আগে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখতে থাকো, সঙ্গে থাকো, মিঠুন মুভি চালু। 2024 যে মুভিটিকে নিয়ে সবথেকে বেশি হাইপ, সেই মুভিটার নাম পুষ্পা 2, কারণ এটা দক্ষিণ ভারতের প্রথম মুভি যেটা বাংলা ডাবিংয়ের সাথে মুক্তি পাচ্ছে। এবার এই মুক্তিটিকে ঘিরে অনেক জল্পনা কল্পনা কিন্তু ঘটছে চতুর্দিকে। কেউ কেউ এই বাংলা ডাবিংয়ে মুক্তির পেছনে একটা বিশাল ষড়যন্ত্র দেখছে। কেউ কেউ এটা বলছে এই মুভিটা মুক্তি হলে আমাদের বাংলার টলিউড ইন্ডাস্ট্রি কিন্তু চাপে পড়বে, ক্ষতি হয়ে যাবে টলিউড ইন্ডাস্ট্রির। কিন্তু ব্যক্তিগতভাবে বন্ধুরা আমি কিন্তু এটা মনে করি না, কারণ সাউথের মুভি বা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মুভি যদি বাংলা ভাষায় মুক্তি পায়, এতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিরই গ্রোথ হবে। পুষ্পা 2 বেসিক্যালি একটা মাস কমার্শিয়াল মুভি, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে এখন মাস কমার্শিয়াল মুভি নির্মাণ হওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে প্রায়। এবার পুষ্পা 2 যদি মুক্তি পায়, বা পুষ্পা 2 এর মতো এই ধরনের মুভি যদি বাংলা ভাষায় মুক্তি পায়, তাহলে আমাদের অনেক বাংলার শিল্পীরা কিন্তু কাজ পাবেন, এবং তার সাথে এখানকার নির্মাতারাও দেখতে পাবেন যে মাস কমার্শিয়াল মুভির কীরকম চাহিদা আছে, এবং তারাও কিন্তু সেটা মাথায় রেখে একটা মাস কমার্শিয়াল মুভির দিকে ঝুঁকতে শুরু করবেন। কারণ পুষ্পা 2, কান্তারা 2 কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে একটা কম্পিটিশান দিচ্ছে, একটা চাপের মুখে ফেলছে, এবং আমার মনে হয় এবার এই চাপটা নেওয়ার সময় হয়েছে আমাদের ইন্ডাস্ট্রির। কারণ চাপ না থাকলে কখনো গ্রো করা যায় না বন্ধুরা। সুতরাং এই মুভিগুলোর মুক্তিকে নিয়ে আমার কিন্তু মনে কোনো নেগেটিভিটি নেই, এবং আমি সাপোর্ট করছি। তবে আজকের ভিডিওয়ে তোমাদেরকে জানাবো যে পুষ্পা 2 আল্লু অর্জুনের গলায় কোন বাংলা অভিনেতা ভয়েস ডাবিং করছেন। ওনার নাম হচ্ছেন গম্ভীরা ভট্টাচার্য। রিসেন্টলি একটি মুভি রিলিজ হয়েছিল হুব্বা, মোশাররফ করিম অভিনীত হুব্বা শ্যামলের জীবন কেন্দ্রিক একটি মুভি। এই মুভিতে হুব্বা শ্যামলের মিডিল এজড যে অভিনেতা অভিনয় করেছিলেন তার নাম গম্ভীরা ভট্টাচার্য, একজন দক্ষ অভিনেতা, একজন থিয়েটার শিল্পী। কিন্তু মজার ব্যাপার, এই হুব্বা মুভিটির মুক্তির আগে কজনই বা তাকে চিনতেন? হয়তো কেউ চিনতই না, হয়তোবা যে কজন চিনত সেটা কিছু মুষ্টিমেয় দর্শক। এবং হুব্বাতে তার ভালো কাজ করা সত্ত্বেও তাকে কিন্তু এখনও সেইভাবে কোনো বড় প্রোডাকশন হাউস সুযোগই দেয়নি। কিন্তু দক্ষিণ ভারতের একটা বড় বিগ হাউস থেকে আজকে পুষ্পা 2 এর মতো মুভিতে তিনি সুযোগ পেলেন, এবং একটা গানে নিচু হব না শালা, এই একটা লাইন বলে তিনি যে ইম্প্যাক্ট সৃষ্টি করেছেন আমাদের মনের মধ্যে, আমার মনে হয় আল্লু অর্জুনের এবার যাবতীয় যা যা মুভি মুক্তি পাবে তার গলাতেই কিন্তু ডাবিং করানো উচিত। শুধু তাই নয়, এই যে পুষ্পা 2 এর যে টাইটেল সংটা বাংলা ভার্সানে পুষ্পা, এই গানটা বাংলা ভাষায় কিন্তু হিন্দি ভাষাটার গানটাকেও কিন্তু গোল দিয়ে দিয়েছে। এর পেছনে যে সিঙ্গারটা কাজ করেছেন ওনাকে হয়তো এই গানটার আগে সেইভাবে অনেকে চিনতেন না। তিমির বিশ্বাস, যিনি এর আগে জুলফিকার মুভিতে একটি গান গেয়েছেন, দুই পৃথিবী মুভিতে একটি গান গেয়েছেন, কিন্তু তা সত্ত্বেও ওনার পরিচিতিটা সেইভাবে কিন্তু গড়ে ওঠেনি, সেভাবে সুযোগ পাননি আমাদের এই ইন্ডাস্ট্রিতে। কিন্তু পুষ্পা 2তে উনি গানটা গেয়ে একটা জাস্ট ঝড় তুলে দিয়েছেন। এইটাই হয় একটা সুযোগ মানুষের জীবনের মোড় যে কোথায় ঘুরিয়ে দেয়, সেটা যতক্ষণ না সেই সুযোগটা আসে ততক্ষণ কেউ বলতে পারে না। এই যে গানটির কথা যিনি লিখেছেন সিজাতোকে আমরা যারা চিনি তারা জানি সিজাতো যে ধরনের গান লেখেন সেগুলো কোনোভাবেই মাস কমার্শিয়াল গানের মধ্যে পড়ে না। কিছু কিছু দর্শকের মতে সিজাতো কেবল আঁতেল মার্কা গানের সুর লিখতে পারেন, কিন্তু সিজাতো, তিমির বিশ্বাস, এদের মধ্যে যে দক্ষতা, এদের মধ্যে যে গুণ, এদের মধ্যে পোটেন্সিয়াল আছে,
সেটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি সেইভাবে বুঝতেই পারেনি। শ্রীজাতকে টাইপকাস্ট করে দেওয়া হয়েছে এবং তিমির বিশ্বাসকে ওই যে বললাম গুণ থাকতেও গুণের বিচার হয়নি। এই গানের কথা শ্রীজাত যেভাবে লিখেছেন, যেভাবে লিটারেলি গানটাকে আমাদের সামনে উপস্থিত করেছেন তার কলমের মাধ্যমে, স্যালুট না করে পারছি না। তবে অনেকে হয়তো বলতে পারে যে তিমির বিশ্বাস বা শ্রীজাতর সাউথ ইন্ডিয়ান মুভি ইন্ডাস্ট্রির সাথে আগে থেকে হয়তো যোগসূত্র ছিল। যারা এ কথা বলবে তাদেরকে একটা কথা আমি বলে দিই, তিমির বিশ্বাস, শ্রীজাত বা গম্ভীরা ভট্টাচার্য কারোরই কিন্তু কোনো যোগসূত্র ছিল না দক্ষিণ ভারতের ইন্ডাস্ট্রির সাথে। মূলত পুষ্পা 2 এর মেকাররা যোগাযোগ করেন শ্রেয়া ঘোষালের সঙ্গে এবং শ্রেয়া ঘোষালের রেফারেন্সেই নেওয়া হয় শ্রীজাতকে এবং শ্রীজাতর রেফারেন্সেই নেওয়া হয় তিমির বিশ্বাসকে এবং সেইভাবেই অনবোর্ড হতে থাকেন গম্ভীরা ভট্টাচার্য। সুতরাং একজন গুণী মানুষই কিন্তু গুণী মানুষকে চেনেন এবং একজন গুণী মানুষই কিন্তু গুণী মানুষের নাম রেফার করেন এবং এই ক্ষেত্রে কিন্তু সেটাই ঘটেছে। এবং পুষ্পা 2 এর মেকাররা কিন্তু পুরোপুরি বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন এই বাঙালি শিল্পীদের ওপর, তাদের মেধার ওপর, এবং তার রেজাল্ট পুষ্পা 2 এর একটা গান, পুষ্পা 2 এর একটা গানের ম্যাজিক। বন্ধুরা, নেগেটিভিটিকে দূর করো এবং পুষ্পা 2 মুভিটিকে সমর্থন করো। আমার মনে হয় পুষ্পা 2, কান্তারা 2 এই ধরনের মুভি হিন্দি, তামিল, তেলেগুর পাশে যখন বাংলা ভাষাতেও মুক্তি পাবে তখন কিন্তু বাংলা ভাষার যে মান সেটা কয়েক গুণ বেড়ে যাবে। সুতরাং পুষ্পা 2, কান্তারা 2 দিয়ে থেমে গেলেই হবে না। সাউথ ইন্ডাস্ট্রির উচিত আরও এরকম বহু মুভি বাংলাতে মুক্তি দেওয়া এবং বাংলার যে মাস কমার্শিয়াল মুভির মার্কেটটা আছে এটাকে এক্সপ্লোর করা। কে বলতে পারে আজকে পুষ্পা 2 এর সফলতা অনেক সিঙ্গেল স্ক্রিন যেগুলো প্রায় বন্ধ হওয়ার মুখে, যেগুলো প্রায় ধুঁকছে, সেগুলোকে নতুনভাবে অক্সিজেন দিল। কে বলতে পারে পুষ্পা 2 সফল হলে আমাদের বাংলার নির্মাতারা পুষ্পা 2 এর থেকেও ভালো একটা মাস কমার্শিয়াল মুভি নির্মাণ করার কথা ভাবতে শুরু করবেন নতুনভাবে? হতেই পারে ম্যাজিকটা। আমরা কিন্তু সেই ম্যাজিকের আশাই করব, সেই দিনগুলোর কথাই চিন্তা করব, নেগেটিভিটিকে দূরে সরিয়ে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমায় কিন্তু কমেন্ট করে জানিও এবং এই ব্যাপারে তোমাদের কি পার্সোনাল মত সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের ভিডিও যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্যে বেল আইকনটা কিন্তু ক্লিক করো। সকালে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।